চলেন আপনাদেরকে আজকে আঙ্গুরের বাগানে নিয়ে যাই। এই আঙ্গুরগুলো হচ্ছে সাদা আঙ্গুর, এগুলোর ভিতরে বিচি আছে, খেতে মিষ্টি, কিন্তু বিচির জন্য হয়তো খাতে ভালো লাগে না। এগুলো এখনো পাকে নাই, একটু একটু কাঁচা রয়েছে, দেখতে আমার খুব ভালো লাগে। দেখেন কি থোকা থোকা আঙ্গুর ধরে আছে, কি সুন্দর নিয়ামত। আমরা যখন বাংলাদেশিরা বিদেশে যাই আর বিদেশি ফল দেখি তখন খুব অবাক এবং আচানকই লাগে। যাই হোক, ভিডিও করার জন্য চলে আসলাম জঙ্গলের ভিতরে। অনেক অনেক জঙ্গল, কিন্তু এখানে কোনো সমস্যা হয় না, কারণ এখানে কোনো সাপ নাই। আমি এখান থেকে 2টা আঙ্গুর নিয়েছি খাওয়ার জন্য, মানে টেস্ট করার জন্য, না বলে তো কিছু নেই না। ভিডিওটা দেখেন, ভালো লাগবে আপনাদের। পুরাটা হচ্ছে আঙ্গুরের বাগান। বাংলাদেশে যেরকম সিম গাছ হয়ে থাকে না, সিম লাগাইলে পুরাটা জঙ্গল ভরে যায়, ঠিক এদেশে আঙ্গুরের গাছগুলো এরকম। আমি এদিক দিয়ে যাব, এদিক দিয়ে গেলে অনেক আপেল, তারপরে আঙ্গুর, আলু বাকারা, নাশপাতি, তারপরে আরো ব্লুবেরি, অনেক ফলের গাছ আছে। এগুলো হচ্ছে ব্লুবেরি। দেখেন আহারে, গাছেই ফুটা হয়ে গেছে, খাওয়ার মতো মানুষ নেই। আর আমরা বাঙালিরা কিনা খাইতে পারি না, যেহেতু আমাদের বাংলাদেশে এই জিনিসগুলো হয় না, তাই খেতে পারি না। খুব মিষ্টি, গাছে শুকায় গেছে। যাই হোক, একটা গাছ, ছোট একটা গাছ, কিন্তু অনেক অনেক ধরে রয়েছে, পাতাই দেখা যাইতেছে না। আর ফলের জন্য এটা হচ্ছে ব্লুবেরি। আমি এখান থেকে অনেকগুলো পারছি, বাইরে বাসায় নিয়ে আসছি। যাই হোক, তো এই দেখে আমার মানে এত আফসোস লাগতেছে যে এতগুলা ব্লুবেরি নিচে পড়ে রয়েছে। তারপরে ছোট্ট একটা গাছের ভিতরে, মাশাআল্লাহ, আল্লাহর কি নিয়ামত। শুকরিয়া জানাই আল্লাহকে এত সুন্দর জিনিস চোখে দেখার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবসময় আমার ভিডিওটি দেখেন, আমার পাশে থাকেন, আমাকে লাইক কমেন্ট করেন। আসলে হয়তো আমি আপনাদেরকে আপনাদের মতো করে এত সময় দিতে পারি না। দেখেন, পাথরের উপরে একটা গাছ, বেশি মাটিও নাই দেশে, তারপরেও ফল ধরে রয়েছে। আসলে আল্লাহর গাইবে দেশ তো, এই জন্য মনে হয় এত জিনিস হয়ে রয়েছে। আমি এই যে খুব মিষ্টি, খুব মিষ্টি। এটা হচ্ছে দেখেন ডালিম গাছ, আনার গাছ। এত আনার ধরে থাকে এখানে, যা একটা গাছের ভিতরে ছোট ছোট, এখনো বড় হয় নাই। এগুলো হচ্ছে 3 ফল, বাংলাদেশে যে ডুমুর ফল বলে, আর আরবি ভাষায় 3 ফল। খুব মিষ্টি, অত্যন্ত মিষ্টি। মানে বাংলাদেশে যদি হইতো তাহলে আমরা হয়তো বলতাম যে ব্যবসায়ী রেটের ভিতরে চিনি দিয়ে দিছে। বাঙালি তো মনটা সবসময় ছোটই থাকে। যাই হোক, সবার মন না, আমার কথা বলতেছি। মানে ইমানদারের যে ইমান নষ্ট হয়ে যায়, চোরের তো আর ইমান নষ্ট হয় না। চোর তো জানে চুরি করতেছে, ইমানদারের বেশিরভাগ ইমান নষ্ট হয় ছোটখাটো জিনিস নিয়ে। যাই হোক, এগুলো হচ্ছে আলু বাকারা। দেখেন, জঙ্গলের ভিতরে, গাছের ভিতরে হয়ে রয়েছে, খাওয়ার মতো মানুষ নাই। দেখছেন, ছোট্ট একটা গাছ, কত আলু বাকারা হয়ে গাছের ভিতরে ফুটো হয়ে গেছে গা। আপনাদের কেমন লাগছে আমি জানি না আমার ভিডিওগুলো, তবে আমার ভালো লাগে, সেজন্য আমি ভিডিও করে শেয়ার করি, আপনাদের জন্য না, নিজের জন্য। খুব সুন্দর। হাঁটতে হাঁটতে অনেকক্ষণ ক্লান্ত হয়ে গেলাম, তাই ভাবলাম 2টা ফল পেরে খাই। অনেক গরম, এখানে অনেক গরম। সকালবেলা ভিডিওটা করছি। আমি যখন ভিডিও বানাই সবাই আমাকে বলে দেয় আমি এত সময় কই পাই। আসলে সময় বের করে একটা কাজ করতে